ব্যাগটা লই সরান, ব্যাগ না পরে পরে। আসলে আপনারা এখানে যে এটা তো একটা রাস্তা, সড়ক ও জনপদের রাস্তা, তা এটা ফুলঝুরি বাজার, আপনারা এখানে মাছ চাষ করছেন কারণ কি? এখানে মাছ চাষ হতে পারে রাস্তা, কোনো খেয়াল নাই। আপনারা মনে করতে পারেন রাস্তা, আসলে এটা রাস্তা না। আমি তো বেশ কিছুদিন যাবত এটাকে মাছ চাষ করেছি। এটা 1 নং বদরখালী ইউনিয়নের ফুলঝুরি পাতাকাটা 5 নং ওয়ার্ডে গ্রামীণ ব্যাংক ফুলঝুরি বাজার ঢুকতে এটা ত্রিমোহনা রোড। সেই গ্রামীণ ব্যাংকের সামনে বেশ কিছুদিন যাবত এই আপনার বর্ষা বাদলের কারণে এই রাস্তাটা ডুবে যায়। আমি দেখলাম যে সমাজে সচ্ছল হতে হলে আপনার কি বলে আপনার এখানে আমরা কিছু বরাদ্দ করে আমাদের সচ্ছল থাকার জন্য আমি একটা প্রকল্প হাতে নিয়েছিলাম। সেই প্রকল্পটি হচ্ছে আমি এখানে মাছ চাষ করে স্বাবলম্বী হতে চেয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি কয়েকদিন আগে কিছু মাছ চাষ করেছি, সেই মাছগুলো অনেক বড় হয়ে গেছে, বেশ বড় হয়েছে। খোলামেলা রোড তো এটা দিঘির মতন হয়ে গেছে, পুষ্কুনি হয়ে গেছে। তা আমি এখন সমাজে যারা এখানে হাঁটাচলা করে, বাজারবাসী মা বোনরা এবং ছেলেমেয়েরা স্কুলে যারা লেখাপড়া করে তারা এখানে যেতে পারতেছে না, তারা বিকল্প পথ দিয়ে স্কুলে যায়। তা আমি চিন্তা করলাম যখন খানাখন্দ এবং পুকুর হয়ে গেছে রাস্তা, তা আমি একটু মাছ চাষ করে একটু স্বাবলম্বী হতেছিলাম। এটা তো মনে হয় অন্যায় হবে না। তা আজকের কয়েকদিন পরে মাছ আমরা চাষ করে যে মাছটা সাইজ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা পরিবার নিয়ে খেতে পারবো এবং বিক্রি করার মতন আছে। আমি আবার একটু যদি মৎস্য কর্মকর্তা আমাকে একটু সহায়তা করে মনে হয় আরও একটা বড় প্রকল্প হাতে নিয়ে এখানে মাছ চাষ করতে পারবো। আপনারা একটু পরিচয় দেন। আমি জুলাই যোদ্ধা, বরগুনা জেলার ভারপ্রাপ্ত সভাপতি, বরিশাল বিভাগের আহ্বায়ক। আমি 24 বিপ্লবে আহত হয়ে আমি একটি বিপ্লব সরকার এনে আমি একজন অংশীদারিত্ব আমি গর্ববোধ করি। আমি যে এই দেশের নাগরিক হিসাবে আমি একটি স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে আমি এখানে মাছ চাষ করেছিলাম। এই রাস্তা দিয়ে তো জনদুর্ভোগ, চলাচলের গাড়ি চলাচলে অনুপযোগী, তাহলে আপনার সরকারের কাছে দাবি কি? সরকারের কাছে দাবি হচ্ছে আপনার এখানে যে এলজিডি আছে, সড়ক জনপদ, আপনার সড়ক জনপদের এই রাস্তাটি, হ্যাঁ সেই রাস্তাটি যেহেতু এভাবে খানাখন্দ অবস্থায় করে আছে, কিছুদিন আগে আপনি কাজ করে গেছেন দেখছেন, সেটা একদম ভাঙ্গে চুরে একটা পুকুর আকারে ধারণ করেছে, দিঘি হয়ে গেছে। তাই দিঘিটি যেহেতু হয়েছে আমি এখানে মাছ চাষ করেছি। এখন আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব, এলাকার আপনার ছেলে মেয়েদের, স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রতি সদাই বিবেচনা হয়ে এখানে যে একটি পাকা এবং ড্রেনযুক্ত একটি রাস্তা পাকা হয়, যাতে মা বোনরা এবং রুগীরা, ক্লাসের আপনার বিভিন্ন ছাত্রছাত্রী এবং যারা এখানে বাজার করতে আসেন বিশেষ করে তাদের হাঁটা চলার ব্যবস্থা যদি করে দেয়, তা আমি এই চুক্তিবারটা আমি তুলে নেব। সকলকে ধন্যবাদ। রাস্তাটা শুধু মাছ চাষেরই উপযুক্ত। এখানে যারা ব্যবসায়ী আছে, গাড়িওয়ালারা আছে, প্রতিনিয়ত এই জায়গাটা একটা হচ্ছেই। অনেক শিশুরা পরে পাওয়া ব্যথা পাচ্ছে, অনেক মামুলরাই কাদা পানিতে তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, অনেক গাড়ি উল্টে পড়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু এই রাস্তাটা কোনোভাবেই কোনো গাড়ি, কোনো মানুষ চলাচলের উপযোগী না। এটা শুধু মাছ চাষেরই উপযুক্ত এখন যে অবস্থায় আছে। সেজন্য আমার বড় ভাই মাছ চাষ করে এটি একটি প্রতিবাদ জানাবে এবং আমরা সবাই তার সাথে একমত।